চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সীমান্ত লাগোয়া বিশাল এই প্রাকৃতিক জলাধারের নাম রামদাস বিল। এই রামদাস বিলের একাংশ সীমান্তের ওপাশে পশ্চিমবঙ্গের মালদা জেলায়, বাকিটা এপাশের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নের নিম্নাঞ্চল জুড়ে। মৌসুমী এই বিলে পানি সাধারণত বেশি থাকে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। বিলাঞ্চলের বাসিন্দারা মাস ৬ পানিবন্দী জীবনে কেউ ব্যবহার করেন লগি বৈঠার ডিঙি নৌকা, কেউ বা ইঞ্জিন বোট। স্থানীয় পেশাজীবীদের উল্লেখযোগ্য অংশের জীবিকা চলে এ বিলে নানা উপায়ে মাছ ধরে। জলজ প্রাণী ও জলজ গুল্মলতা উদ্ভিদের জীববৈচিত্র্য আছে এই বিলে। বিলের গভীরতা যেখানে কম কিংবা জলজ গুল্মলতার দাপট বেশি, নৌকা সেখানে বাইতে হয় লগি ঠেলে। বিলাঞ্চলের বুক চিরে যাওয়া রহনপুর ও রাধানগরের মধ্যে সংযোগ স্থাপনকারী কংক্রিটের এই সড়কটির নানা জায়গায় নৌকা ভেড়ে। গোমস্তাপুরের রহনপুর ও রাধানগর ইউনিয়নে এই রামদাস বিলের বিস্তৃতি কমবেশি ২৫০ একর এলাকায়। গোল ও চৌকো লোহার ফ্রেমের গায়ে জড়ানো লম্বাই জালের দুই প্রান্তে মাছ ঢোকার খোলা মুখ থাকায় এর নাম দুয়ারি জাল। লম্বাটে এই চায়না দুয়ারি জাল আসলে মাছ ধরার ফাঁদ। ছোট ফোঁকরের দুয়ারি জালে অন্য জালের চেয়ে মাছ বেশি ধরা পড়লেও জলজ জীববৈচিত্র্যের জন্য বেশ ক্ষতিকর। নিষিদ্ধ দুয়ারি জাল ব্যবহারসহ পরিবেশ বৈরীর নানা কারণে রামদাস বিল থেকে মাছ প্রাপ্তির হার দিন দিন কমছে। ৯৪৬ মিটার দীর্ঘ রামদাস সড়কের এই জায়গাটি এখন গোমস্তাপুরের অন্যতম পর্যটন আকর্ষণ। কাছেও দূরের নানা জায়গা থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসেন বেড়াতে। নামকরা পর্যটন কেন্দ্রগুলোর মতো অবকাঠামো ও সুযোগ সুবিধা না থাকলেও অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এ জায়গা ভ্রমণপিয়াসীদের কাছে পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার নামে। মিনি কক্সবাজারে ভিড় জমানো পর্যটকদের কাছে রামদাস বিল নৌবিহারের প্রিয় এক ভুবন।
সংযোগ সড়কের ঘাট থেকে ৮ থেকে ১০ জন ধারণ ক্ষমতার নৌকা ভাড়া নিয়ে রামদাস বিলে ঘণ্টাখানেক ঘুরতে সাধারণত ৩০০ থেকে ৪০০ টাকা লাগে। ভরা মৌসুমের বিলে পানির পরিমাণ ও পর্যটকের সংখ্যা বাড়লেও রামদাস বিলে ঘোরা যায় তুলনামূলক নিরিবিলি পরিবেশে। নির্মল বাতাস, মৃদুমন্দ ঢেউ, নয়নাভিরাম পরিবেশ আর সীমান্তের হাতছানি সব মিলিয়ে রামদাস বিলের নৌবিহার দারুণ উপভোগ্য। বিলের জলে অবগাহন আর জলমগ্ন হিজল গাছের মগডালে দুরন্তপনা, পর্যটকদের একাংশের কাছে এগুলোও খুব উপভোগ্য। রামদাস বিলের বুক আবহাওয়া খারাপ থাকলে কিছুটা উত্তাল হয়, ভালো থাকলে শান্ত থাকে। রামদাস বিল অবনমিত এক জলাভূমি। এই জলাভূমিতে জলের যোগান দেয় মহানন্দা নদীর বড় উপনদী পুনর্ভবা। বিলাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে চলা পুনর্ভবার বুক বর্ষা জলে ভরে উঠলে দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয় পুরো বিলাঞ্চল। রামদাস বিলে লম্বা, বড় আর মাঝারি জেলে নৌকা নিয়ে পেশাদার জেলেরা মাছ ধরেন দল বেঁধে। মাছ ধরার দলবদ্ধ অভিযানে কেউ জাল সামলান, কেউ নৌকা সামলান। বিলের মাছ মানেই মিঠা পানির নানা জাতের, নানা আকারের দেশি মাছ। এ বিলের বেশিরভাগ জেলে মাস ৬ মাছ ধরেন, বাকি সময় অন্য কাজ করেন। বিলের পাড়ে ভিড়ে থাকা জেলে বহরের এই নৌকায় ব্যবস্থা আছে রান্না বান্নার। বহরের বেশিরভাগ জেলে মাছ ধরেন আর কেউ না কেউ রান্নাবান্নার কাজ সামলান। বিলের মাছ যেহেতু নিজেরাই ধরেন, বিলে থাকার সময়টায় বাজার থেকে মাছ আর কিনে খেতে হয় না জেলেদের। নিজেদের ধরা মাছ নিজেরাই কেটে কুটে রান্না করেন। বহরের জেলে নৌকা একের পর এক ফেরে মাছ ধরার পর। ধরে আনা মাছ বায়ুরোধী ও তাপসহ বাক্সে ভরে পাঠানো হয় কাছে দূরের হাট, বাজার ও মোকামে। স্থানীয় ও দেশি মৎস্য চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখছে রামদাস বিলের রকমারি মাছ। মাছ ছাড়া রান্নার বাকি উপকরণ বাজার থেকে কেনা। বাড়তি জনবল না থাকায় জেলেদের একাংশ কাজ ভাগাভাগি করে নিয়ে পালাক্রমে নিজেদের খাবার সাধারণত নিজেরাই রাঁধেন। এই জেলেদের কেউ স্থানীয় বাসিন্দা, কেউ বহিরাগত। বহিরাগত কৃষি শ্রমিকদের মতো বহিরাগত মৎস্যজীবীরাও পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেন বিলাঞ্চলে।
বিলাঞ্চলে বহিরাগত জেলেরা সাধারণত আসেন আষাঢ় মাসে এবং জলে ভাসা জীবনযাপন করেন কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত। মাটির চুলা ও কেরোসিন স্টোভের বদলে নৌকায় এখন রান্নাবান্না হয় সিলিন্ডার গ্যাসের চুলায়। জীবিকার তাগিদে এক জনপদ থেকে আরেক জনপদে এসে বহিরাগত জেলেদের জলে ভাসাই ঘরকন্যা এ অঞ্চলের বহু পুরনো চল। নৌকায় রান্না সেরে কাজের ফাঁকে নৌকাতেই চলে খাওয়া দাওয়া। বহিরাগত জেলেরা সাধারণত একসাথে দল বেঁধে বিলাঞ্চলে আসেন, একসাথে কাজ করেন, খাওয়া দাওয়াও একসাথেই সারেন। খাবারের পদ ভালো মন্দ যাই হোক, দলবদ্ধ জেলেরা বেশ তৃপ্তি নিয়েই খাবার খান কষ্টকর কাজের ফাঁকে। রামদাস বিলের পাড়ে পাড়ে অপেক্ষাকৃত উঁচু জমিতে চাষাবাদ করেন এ অঞ্চলের কৃষিজীবীরা। বিলপাড়ের আবাদি জমিকে চাষ উপযোগী করা হয় সনাতন ও আধুনিক দুই পদ্ধতিতেই। এখানকার বিলবিধৌত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এবং আবহাওয়া চাষাবাদের জন্য খুবই উপযোগী। বিলপাড়ের কম বেশি ৬৫% পেশাজীবী প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবে কৃষিকাজের সাথে যুক্ত। কৃষিকাজের পাশাপাশি কেউ কেউ নিয়োজিত পশুপালনের কাজে। বিলবিধৌত জমির উর্বরতা যেমন বেশি, এখানকার চাষিরাও তেমনি কর্মিষ্ঠ। ঋতুভিত্তিক নানা শস্যের মধ্যে বিলপাড়ের চাষিরা ধানটাই ফলান সবচেয়ে বেশি। এখানকার চাষিরা শুকনো মৌসুমে ব্যবহার করেন বরেন্দ্র সেচ প্রকল্পের পানি, আর ভরা মৌসুমে কাজে লাগান রামদাস বিলের পানি। প্রয়োজনীয় পলি আর পানির সহজ যোগান থাকায় বিলাঞ্চলের জমিতে প্রতি মৌসুমে বাম্পার ফলন হয় ইরি ও বোরো ধান, গম, ভুট্টা, আলু ও শাকসবজির। কাজের ফাঁকে মৎস্যজীবীদের মতো কৃষিজীবীরাও দুপুরের খাবার সাধারণত খান দল বেঁধে। খামারি হাঁসেদের জন্য
বিলপাড়ের জলা ক্ষেত আর বিলের বুক খাবার খোঁজার দারুণ জায়গা। বিলপাড়ের ঘেঁষা প্রান্তর গরু, ছাগল, ভেড়ার জন্য চমৎকার চারণভূমি। গোখাদ্যের প্রাচুর্য থাকায় চারণভূমিতে গবাদি পশু লালন পালনের বাথান সংস্কৃতি বিকাশ লাভ করেছে বিলাঞ্চলে। পশুপালন লাভজনক হওয়ায় চারণভূমিতে দেখা মেলে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল ও ভেড়ার। চারণভূমিতে খামারি গবাদি পশুর দেখভাল করেন বাথাইন্না নামের রাখালেরা। রাখালদের সহযোগিতায় মাছ ধরা ও কৃষিকাজের পর পশুপালন হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের আয়ের তৃতীয় খাত। বৃষ্টি, ঝড়, বজ্রপাতের মতো নানা পদের ঝক্কি সয়ে রাখালদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গবাদি পশুর দেখভালের কাজ করতে হয় চারণভূমির বৈরী পরিবেশে। এখানে না আছে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, না আছে সুপেয় পানির কোনো উৎস। বিলপাড়ের জলাক্ষেত জলচর পাখি বকেরও পছন্দের জায়গা। রামদাস বিলপাড়ের গ্রামগুলোয় জাতীয় বৃক্ষ আম গাছের সংখ্যা অন্য জাতের গাছ থেকে বেশি। বাড়ি ফোর ও আম্রপালি সহ নানা প্রজাতির আম বাগান হিসেবে চাষ হয় এখানে। মধুমাসগুলোয় এখানকার আম চাঁপাইনবাবগঞ্জের আম নামে রসনা তৃপ্তির সুখ বিলায় সারা দেশে। রামদাস বিলপাড়ের নিসর্গধন্য এই পাড়াটি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে। ছোট বড় চমৎকার সব পুকুর আছে বেগপুর গ্রামের পাড়ায় পাড়ায়। রাধানগর ইউনিয়ন সদরের প্রায় ৩.৫ কিলোমিটার পশ্চিমে থাকা এই বেগপুর গ্রাম পড়েছে রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। মাছ ধরার মুন্সিয়ানার পাশাপাশি বাঁশের চিকন শলা দিয়ে চাই নামের ফাঁদ বানানোর কৃতকৌশল জানেন এ গ্রামের মৎস্যজীবীদের কেউ কেউ। বিলঘেঁষায় গ্রামের প্রায় সব বাড়িতে নজর কাড়ে চাইসহ মাছ ধরার কোনো না কোনো হাতিয়ার। মাছ ধরার জন্য বাঁশের চাই বেশ জুৎসই ফাঁদ। এই ফাঁদে মাছ ঢুকতে পারে ঠিকই, কিন্তু বেরুতে পারে না। শুধু বিলপাড়ের ক্ষেত খামারে নয়, বাড়ির আঙিনা, জাংলা ও ঘরের চালেও নানা রকম মৌসুমি শাকসবজির বাড়বাড়ন্ত ফলন।
বিলপাড়ের মৌসুমি শাকসবজি পারিবারিক চাহিদা ও বাজার চাহিদা কমবেশি দুটোই মেটায়। ঘরে বাইরের নানা কাজের পাশাপাশি রান্নাবান্না বাড়ির মেয়েদের প্রতিদিনের বাঁধা কাজ। আর 10টা গ্রামের মতোই গ্রামীণ বাঙালিয়ানার চেনাই চালচিত্র নজর কাড়ে রামদাস বিলপাড়ের প্রতিটি হেঁসেল ঘরে। বিলপাড়ে বসবাস, পারিবারিক মাছের চাহিদা তাই বিলের মাছেই মেটে। স্থানীয় উৎসের জ্বালানি উপকরণ আর মাটির চুলা বেশি ব্যবহৃত হয় বিলপাড়ের হেঁসেলে হেঁসেলে। চুলার জ্বালানি, বিলের মাছ, ক্ষেতের সবজি, ক্ষেতের চালসহ রান্নাবান্নার দরকারি উপকরণের বেশিরভাগ বিলপাড়ের বাসিন্দারা সাধারণত জোগাড় করেন নিজস্ব উৎস থেকে। বিলশাসিত এই জীবন রামদাস বিলের কাছে নানা কারণে ঋণী। বিলবন্দী হওয়ায় পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটলেও এ গ্রামের শিক্ষার্থীরা জীবন গড়ার অগ্রযাত্রায় সামিল, শিক্ষার হার ক্রমান্বয়ে বাড়িয়ে। বেগপুর গ্রামের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী মাটির ঘর। একতলা এবং দোতলা দুরকম মাটির ঘর আছে এই গ্রামে। মাটির দেয়াল ও টিনের ছাউনি দিয়ে গড়া মাটির বাড়ি পরিবেশ বান্ধব, গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ থাকে। মাটির বাড়ির ছাদের কার্নিশের নিচে ঝুলন্ত ঝাঁকায় পালা হয় শখের কবুতর। বংশপরম্পরায় মাটির বাড়িতে থেকে বেগপুরের বাসিন্দারা ধরে রেখেছেন দেশি স্থাপত্যরীতির আবহমান ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ও রাধানগর ইউনিয়নের সন্ধিস্থলে একদিকে বিলের বৈভব, অন্যদিকে বিল নির্ভর জীবন জীবিকার মাধুর্য, দুইয়ের মিশেলে দারুণ আকর্ষণীয় রামদাস বিল শাসিত এই বিল জনপদ।